भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, এইবার আমাদের নেতা নরেন্দ্র মোদী কয়েকদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন। বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এবং সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত, आधा आदमी जेल का अंदर है, बाकी आधा आदमी मेरा तीसरे टर्म का बाद जेल में चला जाएगा। मोदी जी स्लोगन ना खाऊंगा ना खाने दूंगा। তাই এই নির্বাচনে একদিকে যারা লড়ছে পরিবারবাদী, ভ্রষ্টাচারী, আত্মসনের মাস্টার, সংখ্যালঘু মুসলিম, আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে দিতে হবে, টেস্ট হবে না কিন্তু খাওয়া যাবে না, তাই তো রামপুরহাটের বকটুইতে পুড়িয়ে মেরেছে মুসলিম মহিলাদের। কদিন আগে গার্ডেন রিচে 5 তলা বাড়িটা ভেঙে পড়লো, 12 জন চাপা পড়লো। চাচা ফিরাদ হাকিম পড়েনি, তার মধ্যে শামস ইকবাল পড়েনি, 12টা গরিব সংখ্যালঘু চাপা পড়ে মরল। মোদিজি কি দিয়েছেন 5 বছরে? মোদিজি ট্রিপল তালাক খতম করে দিয়েছেন, মুসলিম মহিলাদের যন্ত্রণা মুক্তি দিয়েছেন। মোদিজি কি দিয়েছেন? বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছেন, সিএ ইমপ্লিমেন্ট করেছেন। নরেন্দ্র মোদিজি মহিলাদেরকে লোকসভা বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আমাদের নেতা আদর্শ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তিনি বলতেন, এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান। 370-35 কে হাঁটিয়েছে? নরেন্দ্র মোদী হাঁটিয়েছে। ভরসা রাখুন বিরোধী দলনেতার উপরে, ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে। আমরা এই চোরেদের সাফাই অভিযান আমরা চালাচ্ছি, আগামী দিনেও এই সাফাই অভিযান চলবে। কার্তিককে জেতাচ্ছেন তো? উপরে মোদীজির গ্যারেন্টির সঙ্গে আমিও থাকলাম। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে আমাদের এই লড়াই চলবে।